মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে এঁচোড়ের রেসিপিটা বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে। এঁচোড়টাকে বন্ধুরা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমার আছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এখানে আছে আমার পেঁয়াজ, লঙ্কা, রসুন। আমি দিয়ে দিলাম এর মধ্যে। হালকা করে একটু লাল করব, খুব বেশি লাল করব না। আমার হালকা করে লাল হয়ে গিয়েছে বন্ধুরা। রসুনটা আমি কুচি করে দিয়েছিলাম আর আদাটা আমি পেস্ট বানিয়ে দিয়েছি। অল্প আদা পেস্ট দিয়ে দিলাম। আদাটা দিয়েও আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে এঁচোড়টা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে দিলাম। আর এখানে আছে বন্ধুরা আমার ঝাল লঙ্কার পাউডার, হলুদের পাউডার, ধনের পাউডার, জিরের পাউডার, গোলমরিচের পাউডার আর নুন। মশলার মাপটা আমি বললাম না, কারণ আপনাদের এঁচোড় যতটা সেই বুঝে মশলাটা আপনারা নেবেন। আর বন্ধুরা চেষ্টা করবেন মশলা যাতে কম খাওয়ার। এই গরমে মশলা যত কম খাবেন শরীর ভালো থাকবে। আমি 2 মিনিট কষিয়ে নেব। আমার 2 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। এর মধ্যে আমি একটু গরম মশলা পাউডার অল্প করে দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নাই, একদম অল্প দিয়ে দিলাম। গরম মশলাটা দিলাম বন্ধুরা। পুরো মাংস রান্নার মতন এঁচোড়টা হবে। আপনারাও বাড়িতে এইভাবে এঁচোড় রান্না করবেন। মাংস খেলে আপনারা এঁচোড় খাবেন, আর যে এঁচোড় খায় না বন্ধুরা সেও আপনার হাতের এঁচোড় খাওয়ার জন্য আবদার করবে, বারবার এঁচোড় খেতে চাইবে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন এঁচোড়। আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সকলেই এঁচোড় রান্না করতে জানেন জানি, কিন্তু আমি যেইভাবে রান্না করি ওটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করবেন। এটা আপনারা ভাত, রুটি, পরাটা সব কিছু দিয়েই খেতে পারবেন। আর যে এঁচোড় খায়নি সেও এঁচোড় খেতে চাইবে এইভাবে যদি রান্না করেন আপনারা। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা, তবেই বুঝতে পারবেন যে এঁচোড়টা কিভাবে রান্না করলাম। এঁচোড়টা আমার সেদ্ধই আছে বন্ধুরা। আমি অল্প পানি দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো।
আমার এঁচোড়ের তরকারি পুরো রেডি। এমন ঝোল হবে না বন্ধুরা, এমন শুকনো শুকনো বানাবেন। শুকনো শুকনো বানালেই খেতে ভালো লাগবে। আর এটা তো বন্ধুরা গরম গরম ভাতে কিংবা রুটিতে খেতে খুবই ভালো লাগবে। আমার এঁচোড়ের তরকারি পুরো রেডি। আমার এঁচোড়ের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।